কোথাও খাবার অর্ডার দিয়ে ভিউয়ার্স আপনি যখন ওয়েট করবেন, এর থেকে কষ্টকর কাজ আমার কাছে মনে হয় না ওয়ার্ল্ডে আর কোনো কিছু আছে বলে। সো খাবার অর্ডার দিয়ে আমার লিটারেলি মনে হয় যে কখন আসবে, কখন আসবে। ছোট এই দোকানটায় ভিউয়ার্স আপনি খাবার অর্ডার দিলে মনে রাখবেন মিনিমাম 45 মিনিটস টু 50 মিনিটস আপনার লেগেই যাবে, কারণ তারা সব কিছু আপনার সামনেই রেডি করে দেন। সো হ্যালো বিউটিফুল পিপল, দিস ইজ বি ইয়োর আজাদুদ্দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে আমরা চলে গিয়েছিলাম সিলেট কাজী এসপারাগাস ফুড আইল্যান্ডে। এখানে অ্যাকচুয়ালি নতুন করে যাওয়ার কিছু নেই, এটি সিলেটে খুবই ফেমাস এবং খুবই প্রচলিত একটা ফুড কোর্ট। এখানে অনেক অনেক রেস্টুরেন্ট ছিল, কিছু রেস্টুরেন্টস এখনও আছে এবং বাকি রেস্টুরেন্টস ফিলার্স উঠে গিয়েছে। সো আজকে আমি যে জায়গাটায় গিয়েছিলাম, দিস ইজ সল্ট বে। অনেক অনেক রেস্টুরেন্ট থাকলেও ভিউয়ার্স সিলেটে কিন্তু অথেন্টিক পিৎজা খুব কমই পাওয়া যায়। হাতে গোনা কয়েকটি জায়গা ছাড়া পিৎজা কিন্তু খুব একটা ভালো পাওয়া যায় না। এবং অনলাইন বেসড যেগুলো পেজ রয়েছে, আমি অনেক জায়গার পেজ থেকে বাসায় পিৎজা অর্ডার করে নিয়ে এসেছি, আসলে দে ওয়ার নট আপ টু দ্য লেভেল। আমার কাছে পার্সোনাল এটা মনে হয়, আমি জানি না আপনাদের কাছে কী মনে হয়। সো সোলপের পিৎজা আসলে খুবই মজার, আমি পার্সোনালি খুব পছন্দ করি এবং বাসায় মাঝে মধ্যে নিয়ে আসি। গিয়ে একটু ডিপ্রেস হয়ে গেলাম ভিউয়ার্স, বিকজ তাদের এত অর্ডার ছিল, দেখতে পাচ্ছেন অনলাইন ডেলিভারি, ইনহাউস গেস্ট অনেক ছিল। সো আমি একটু ডিপ্রেস হয়ে গেলাম যে আর কতক্ষণ ওয়েট করতে হবে। মনে রাখবেন এই ছোট্ট দোকানটায় ভিউয়ার্স পিৎজা খেতে হলে আপনাকে কিন্তু মিনিমাম 45 টু 50 মিনিটস, মাঝে মধ্যে 1 ঘন্টা ওয়েট করা লাগতে পারে। সো আমি একটু মন খারাপ করলাম, বাট সাহস করে অর্ডার দিয়েই দিলাম। এই পিৎজা শপটার ভিউয়ার্স একটা আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে। ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে ভিউয়ার্স আপনার সামনেই আপনার পিৎজা রেডি করা হবে। দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের দেখাবো আমি কী পিৎজা অর্ডার করেছিলাম। আমি অ্যাকচুয়ালি 4 রকমের পিৎজা অর্ডার করেছিলাম, তাদের আরও পিৎজা হাতে ছিল। সো আমি একটু মনে করলাম আপনাদের জন্য ক্লিপস নিয়ে নিই যে তারা কীভাবে পিৎজা রেডি করেন। এই জিনিসটা আসলেই খুব ইন্টারেস্টিং যে আপনি যে পিৎজাটা অর্ডার দিয়েছেন সেটা কিন্তু আপনার ঠিক সামনেই, জাস্ট লাইক ক্লাউড কিচেনের মতো। আপনি চাইলে পুরো প্রসেসটা দাঁড়িয়ে দেখতে পারবেন। বসে অবশ্য দেখা যায় না, একটু দূরে। সো আমি যে পিৎজাগুলো অর্ডার করছিলাম, দেখতে পাচ্ছেন একটা পর একটা তারা পিৎজা প্রিপেয়ার করছিলেন এবং খুব সুন্দরভাবে বড় ওভেনের মধ্যে দিচ্ছিলেন। এই যে আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন আমার যে পিৎজাটা, একটু পরে আমি দেখাবো এটা কী পিৎজা ছিল। এগুলো তাদের ডেলিভারি ছিল। সো আমি দেখতে পেলাম তারা ডেলিভারির জন্য খুব সুন্দর করে বক্স করে নিয়ে যাচ্ছেন। তাদের কিন্তু আবার ফ্রি ডেলিভারি রয়েছে ইনসাইড দ্য সিটি, এটাও দেখতে পেলাম। এবং আমি জাস্ট ওয়েট করছিলাম যে আমার পিৎজা কখন আসবে। জিনিসটা খুবই ইন্টারেস্টিং। সো আপনার যদি কোনো কিছু এক্সট্রা লাগে, এক্সট্রা কোনো চিজ দিতে ইচ্ছে হয়, এক্সট্রা কোনো টপিংস দিতে ইচ্ছা হয়, আপনি আপনার পিৎজা দেখেই বলতে পারবেন, তাদের কাছে রিকোয়েস্ট করে তারা এই রিকোয়েস্টটা রাখেন। যেমন আমার একটা পিৎজাতে আমি একটু বলেছিলাম যে ভাইয়া কয়েকটা ব্ল্যাক অলিভস এক্সট্রা দেওয়া যাবে কিনা, অ্যান্ড দে সেড অলরাইট স্যার, অবশ্যই আমরা দিয়ে দিব। সো এই জিনিসটা আসলেই খুব ইন্টারেস্টিং এবং কোনো মনের ভিতরে কোনো সন্দেহ থাকে না, বিকজ আপনার সামনেই আপনার খাবার রেডি হচ্ছে এবং খুব সুন্দরভাবে এবং হাইজেনিক ওয়েতে। দেখতে পাচ্ছেন পুরা ফুড কোর্টই লোকারণ্য, যেহেতু সন্ধ্যার সময় গেস্ট একটু বেশি হবেই। এর মধ্যে দেখতে পেলাম কোনো একজন মানুষের পিৎজা আমার সামনে ডেলিভারি হয়ে যাচ্ছে। সো ক্যান ইউ জাস্ট ইম্যাজিন আমার তখন কী মনে হচ্ছিল। এনিওয়েজ আলহামদুলিল্লাহ আমার খাবার চলে আসলো কিছুক্ষণের মধ্যেই। আমি 4 রকম পিৎজা অর্ডার করেছিলাম। সো প্রথমে ভিউয়ার্স তাদের ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করলাম, কিছু ফ্রেঞ্চ ফ্রাই ছিল এবং অ্যাপিটাইজার্সে আমি একটা জুসি বাফেলো চিকেন উইংস দিয়েছিলাম 10 পিসে। সো 10 পিসের তাদের একটা প্যাকেজ ছিল জুসি বাফেলো উইংসে, এখানে 6 পিসের দেখলাম, বা আমি ভাবলাম একটু বড়টাই নিয়ে নিই। উইংসগুলো বেশ আসলেই মজা ছিল। তারা এক রকমের সস ইউজ করেছেন এবং বাফেলো উইংস যেহেতু, সো দেখতে পাচ্ছেন সাইজগুলো বেশ বড়। সাথে তারা ডেকোরেশনে ভিউয়ার্স আলাদা একটা সস ইউজ করেছেন। এই সসটা আমি জানি না কি, বাট আমার কাছে মনে হলো একটু চিজি টাইপের কোনো সস, প্লাস ছিল চিলি ফ্লেক্স। সো উইংসের টেস্টটা ভিউয়ার্স বলবো আমি আসলেই ভালো, আমার কাছে বেশ ভালো লেগেছে। পোর্শনটা অনেক দিয়ে থাকেন তারা, সো আপনারা ফ্যামিলি পার্সনরা শেয়ার করে খেতে পারবেন। আমি কিন্তু ফির সব পিৎজাই স্মল নিয়েছিলাম 8 ইঞ্চি পিৎজা। সো দিস ওয়াজ মাই ফার্স্ট পিৎজা হুইচ আর সসেজ অ্যান্ড প্যাপারনি পিৎজা। এখানে চিকেন সসেজ, বিফ প্যাপারনি, গ্রিন পেপার, ব্ল্যাক অলিভস এবং মজারেলা চিজ ইউজ করেছেন। টেস্টটা বেশ ভালোই। এই পিৎজাটা তারা বলে থাকেন যে ওয়ান অফ দেয়ার মোস্ট রিকমেন্ডেড পিৎজা। এবং সেকেন্ড পিৎজা যেটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা একটু ডিফারেন্ট পিৎজা। এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, আমিও খুব একটা বেশি ট্রাই করিনি এবং লিটারালি ভিউয়ার্স আর মনেও নেই যে লাস্ট আমি কবে ট্রাই করেছিলাম। ইট ওয়াজ ফিশ পিৎজা। এখানে ভিউয়ার্স তারা টুনা ফিশ, মাশরুম, ব্ল্যাক অলিভ, গ্রিন পেপার, অনিয়ন এবং মজারেলা চিজ দিয়ে একটা পিৎজা বানিয়েছিলেন। আমি স্মল নিয়েছিলাম যেহেতু খুব বেশি খেলে ওয়েস্ট হবে এবং খাওয়া যায় না পিৎজা খুব একটা বেশি। সো ফিশ পিৎজা ওয়াজ গুড। এই জিনিসটার টেস্ট আসলেই ডিফারেন্ট। আমরা দেখা যায় টুনা স্যান্ডউইচ খেয়ে থাকি, বাট অন্য কিছু খেয়ে থাকি, বাট ইট ওয়াজ কোয়াইট ডিফারেন্ট। তারপর ভিউয়ার্স আমি একটা তাদের নর্মাল শর্মা অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছেন। শর্মাটা খুবই, যদি আমি বলবো, ইট ওয়াজ কোয়াইট নর্মাল, খুব আহামরি কোনো কিছু না, অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে জায়গায় আমরা শর্মা পেয়ে থাকি। স্পাইসনেস লেভেল ওয়াজ পারফেক্ট। এখানে একটু তারা গ্রিন চিলিজ ইউজ করেছেন এবং যেহেতু জুসি ছিল ইনসাইডটা, সো আমার কাছে খেতে বেশ ভালোই লেগেছে। এত একটা বেশি খুব একটা ডিফারেন্ট কিছু না, বাট ইট ওয়াজ রিকমেন্ডেড, অ্যাজ ইউ ক্যান সে ইটস নর্মাল ওয়ান। তারপর হচ্ছে কি ভিউয়ার্স থার্ড পিৎজা
টেস্ট করার পালা। থার্ড পিৎজা ওয়াজ বারবিকিউ চিকেন পিৎজা। বারবিকিউ চিকেন পিৎজাটার মধ্যে ভিউয়ার্স তারা এনাফ পরিমাণে চিকেন ইউজ করেছেন, বারবিকিউ সস তো ছিলই, সাথে এনাফ পরিমাণে ভিউয়ার্স মাশরুম ছিল, গ্রিন পেপার ছিল, অনিয়ন, ব্ল্যাক অলিভ এবং অ্যাজ ইউজুয়াল মোজারেলা চিজ তো ছিলই। সো চিজের পোর্শনটা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা পিৎজাতে আমি বলবো চিজ ওয়াজ ওভারলোডেড, অ্যান্ড আমার কাছে ভিউয়ার্স টেস্টটা খুব একটা বেশি খারাপ মনে হয়নি। বারবিকিউ যারা পছন্দ করেন বা একটি পোড়া পোড়া স্মেল বা একটি পোড়া পোড়া যে জিনিস যারা পছন্দ করেন তারা ভিউয়ার্স এই পিৎজাটা নিতে পারবেন। বারবিকিউ চিকেন পিৎজা ওয়াজ রিকমেন্ডেড। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ভিউয়ার্স, এটা ছিল মিট লাভার্স পিৎজা। এটাও তাদের খুব পপুলার একটা পিৎজা তারা বললেন। সো মিট লাভার্স পিৎজার মধ্যে ভিউয়ার্স বিফ ছিল, অনিয়ন্স ছিল, টমেটো ছিল, গ্রিন চিলি, বিফ পেপারনি এবং মোজারেলা চিজ ছিল। সো বিফ আমার সবসময়কার পর্যন্তই পছন্দ, এবং বিফ পিৎজা যদি না অর্ডার দিই তাহলে তো হবেই না। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সলবে স্পেশাল মিক্সড পাস্তা আমি একটা নিয়েছিলাম। এখানের মধ্যে তারা বেশ পরিমাণে বিফ, চিকেন, মাশরুম, মোজারেলা চিজ এবং একটা রেড সস ইউজ করেছেন। সো টেস্টেই ডিফারেন্ট ছিল, যেহেতু ইট ওয়াজ ডিরেক্টলি ফ্রম দ্য ওভেন, সো এত বেশি গরম ছিল, বাট আমার কাছে বেশ ভালোই লাগছিল বিকজ চিজটা ইট ওয়াজ জাস্ট মেল্টিং, এবং এই মেল্টিং চিজটার জন্য ভিউয়ার্স এবং রেড সস ইউজ করার জন্য পুরো পাস্তাটা টেস্টই অনেক ডিফারেন্ট ছিল। সো এটার দাম ছিল ভিউয়ার্স 400 টাকা। এটা কিন্তু অনায়াসে দুজন পার্সন আপনারা শেয়ার করতে পারবেন। এনিওয়েজ, আল্লাহ হাফিজ, টেক কেয়ার। আরেকটা ব্লগে আপনার সাথে দেখা হবে, টাটা।